হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে কোন রকমের কোনো বন্ধুত্ব রাখবে না। বাযুহুম আউলিয়া বায, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের বন্ধু। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি বন্ধুরূপে তোমাদের মধ্য থেকে কেউ গ্রহণ করে ফেলে, তাদেরকে যদি অ্যাকসেপ্ট করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদেরই দলভুক্ত। সালাফিয়া মিডিয়া, আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 51 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে কোন রকমের কোনো বন্ধুত্ব রাখবে না। বাযুহুম আউলিয়া বায, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের বন্ধু। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি বন্ধুরূপে তোমাদের মধ্য থেকে কেউ গ্রহণ করে ফেলে, তাদেরকে যদি অ্যাকসেপ্ট করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদেরই দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। অতএব কোন মুমিন, কোন মুসলিমদের জন্য এটা বৈধ নয় যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানদেরকে, তাহলে কাল কিয়ামতের দিনে তাদের দলভুক্ত হবে, তাদের দলের সঙ্গে আল্লাহ তাআলা তাদের হাসর করাবেন। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে অনেক মুসলমান যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আমাদের সঙ্গেই, তাদের বাড়িতে, তাদের ফ্যামিলিতে ইহুদি এবং খ্রিস্টানদের অনেক কালচার প্রবেশ করে গেছে। আল্লাহর কসম করে বলছি, যদি ওই ইহুদি খ্রিস্টানদের যে রেওয়াজ, যে নীতি, ওই নীতি যদি আপনি পদদলিত করতে না পারেন, সেটাকে যদি আপনি ছুঁড়ে ফেলতে না পারেন, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কথা অনুযায়ী ফাইন্নাহু মিনহুম, তাদের দলভুক্ত হবেন, কিচ্ছু করার থাকবে না। আর ইহুদি খ্রিস্টানরা যেখানে যাবে সেখানেই আপনাকে যেতে হবে। ইহুদি খ্রিস্টানদের জন্য যে জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে জাহান্নামে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে দেবেন, সেই জাহান্নামে আপনাকে যেতে হবে, সেখানে আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন। কারণ আপনি নিজেকে মুসলিম বলে জাহির করেছেন, মুসলিম বলে নিজেকে প্রকাশ করেছেন সমাজের মানুষের সম্মুখে, কিন্তু আপনার কালচার ছিল ইহুদি খ্রিস্টানদের কালচার। আমাদের সমাজে যদি এক এক করে বলতে লাগি, তাহলে হয়তো আমি গুণে শেষ করতে পারবো না যে কত রকমের অনইসলামিক কালচার আমাদের সমাজে ঢুকে গেছে। তার মধ্যে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে আসছে আগামী পরশুদিন, আজকে 12 তারিখ, 14 তারিখ, অর্থাৎ পরশুদিন ভালোবাসা দিবস, ব্যভিচার দিবস। ভালোবাসা দিবস বলে এটাকে সমাজে চালু রেখেছে, কিন্তু আসলে ভালোবাসা দিবস নয়, ব্যভিচার দিবস, বেশ্যা দিবস, প্রস্টিটিউট ডে, যত রকমের নোংরা ভাষা আছে ব্যবহার করতে পারেন। কোনো মুসলমানের বাচ্চা সে কোনো দিন এই ধরনের নোংরা নীতি, হারাম নীতির সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি জড়িত হয়, এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে ইহুদি এবং খ্রিস্টানদের দলভুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের অনুসরণ করবে, যে গোষ্ঠীর অনুসরণ করবে, কাল কিয়ামতের দিনে তাদেরকে সেই দলের সঙ্গেই উঠানো হবে। আবু দাউদের 4031 নম্বর হাদিস। অতএব আপনি যদি অনইসলামিক কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার আপনার মধ্যে রাখেন, আপনি সেই কালচারের অনুসরণ করেন, তাহলে কাল কিয়ামতের দিনে ওই ইহুদি এবং খ্রিস্টানরা যে দলে উঠবে, যেখানে তারা থাকবে, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আপনাকে সেখানেই উঠাবেন। তারা যে জাহান্নামে যাবে, আপনাকে সেই জাহান্নামে যেতে হবে। অতএব আমাদের সমাজে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এইরকম ভাবে যত রকমের নোংরামি আছে, যত রকমের নষ্টামি আছে, সমস্ত কিছুকে বর্জন করতে হবে। যদি বর্জন করতে না পেরেছি, তাহলে আমাদেরকে জাহান্নামের জন্য অপেক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আবা বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা।
সহিহ বুখারী হাদিস নাম্বার 952, আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, প্রত্যেক জাতির একটি আনন্দ উৎসব আছে, প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব ফেস্টিভ্যাল আছে। ওয়া হাদা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের আনন্দের দিন। এই ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা হচ্ছে আমাদের আনন্দ উৎসবের দিন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুসলমানদের এই দুটো দিন ছাড়া আর কোনো উৎসবের দিন থাকতে পারে না। এরা ভালোবাসা দিবস পালন করে, এরা জন্ম দিবস পালন করে, এরা মৃত্যু দিবস পালন করে, এরা বিবাহ বার্ষিকী পালন করে। বিভিন্ন রকমের নোংরামি ইহুদি খ্রিস্টানদের কালচার এই মুসলমানদের ঘরে ঢুকে গেছে। অতএব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের অনুসরণ করবে কাল কিয়ামতের দিনে তাদেরকে সেই দলের সঙ্গে ওঠানো হবে। অতএব আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, অন্যান্য ভালো কাজ যতই করেন না কেন, কাল কিয়ামতের দিনে আপনার এই নোংরামির জন্য, এই নষ্টামির জন্য আপনাকে তাদের দলে ওঠানো হবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32 এর মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেই যেও না, ব্যভিচারের কাছেই যেও না। ইন্নাহু ফাহিশা, নিশ্চয় সেটা অন্যায় এবং অশ্লীল। ওয়া সাআ সাবিলা, এবং এটা নোংরা একটা রাস্তা, খারাপ রাস্তা। অতএব জিনা করা তো দূরের কথা, জিনার কাছেই যাবে না। মুসলিম সোসাইটিতে বিভিন্ন রকম ভাবে জিনা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে জিনা হচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে যুবক হয়েছে, যুবতী হয়েছে, আপনি খোঁজ রাখেন না যে আপনার মেয়ে, আপনার ছেলে ওই 14 ফেব্রুয়ারি কোথায় চলে যাচ্ছে। সেখানে প্রাইভেটের নাম করে আত্মীয়র বাড়ি যাব বলে গিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করে আপনার মেয়ে বাড়ি ফিরছে, না পাক অবস্থায় আপনার মেয়ে বাড়ি ফিরছে, আর আপনি মসজিদে মাথা টুকি কপালে ঘাটা ফেলছেন। কাল কিয়ামতের দিনে ওই মেয়ের জন্য, ওই ছেলের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, আমার উম্মতের মধ্যে এমন একটি অবস্থা হবে, আমার উম্মত জিনা করবে, রেশমের কাপড় পরিধান করবে, মদ পান করবে, গান বাজনা শ্রবণ করবে, এটাকে এরা হালাল মনে করবে। তার মধ্যে একটা হচ্ছে ইস্তাহিল্লুনাল হিরা, এরা জিনা করবে, জিনাটাকে হালাল মনে করবে। বর্তমানে তো জেনা একটা সাধারণ বিষয় হয়ে গেছে। বর্তমান সময়ে যারা জেনা করে না তারা বোকা মানুষ, তারা কিছুই স্বাদ পায় না দুনিয়ার, ওই একটাকে নিয়েই পড়ে আছে। আর যারা বুদ্ধিমান শুধু স্ত্রী নিয়ে পড়ে থাকে না, তারা ভাবে নিজেকে যে আমরা বুদ্ধিমান, আমরা একটা নিয়ে পড়ে থাকি না, আমাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা খরচ করে অনেক মেয়ের সঙ্গে আমরা দৈহিক সম্পর্ক স্থাপন করে আমরা দুনিয়ার যে স্বাদ, আনন্দ, এটা আমরা উপলব্ধি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহিল্লুনাল হিরা, এটা কিয়ামতের নিদর্শন যে এরা জিনা করবে, ব্যভিচার করবে, এটাকে হালাল মনে করবে, এটা হারামি মনে করবে না। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, একজন বয়স্ক মানুষ বছর 5 আগে আমাকে বলছে, হাফেজ সাহেব, একজন মহিলা, তার স্বামী নেই, তার স্বামী মারা গেছে, মেয়েটার বয়স হয়তো খুব বেশি হলে 35 থেকে 40 হবে। তা একজন ছেলে, একজন পুরুষ তার কাছে দৈহিক সম্পর্ক স্থাপন করার জন্য তাকে কিছু টাকা দেয় এবং দৈহিক আনন্দও দেয়। তো এতে কি গুনাহ হবে? কারণ তার তো উপকারই করছে, তাকে কিছু টাকা দেয়, তার সংসার চলে এবং তারও তো একটা জৈবিক চাহিদা আছে, সেটাও পূরণ করে। তো এতে কি গুনাহ হবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন এই হাদিসটা সামনে এলো, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ অবশ্যই এই দুনিয়াতে আসবে যারা জিনাটাকে হালাল মনে করবে। সেই সময় কিন্তু চলে এসেছে। না, এই প্রশ্ন আমাকে করে, এই প্রশ্ন আমাকে করলো কিভাবে, যে একটা মেয়ের সঙ্গে টাকা দিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন এই জন্যই করি যে তার সংসারটাও চলে যায় এবং তার আশাটাও পূরণ হয়। বর্তমান সময়ে বিভিন্ন রকম ভাবে জেনা চলছে। 14 ফেব্রুয়ারি দেখবেন পার্কে, এখানে ওখানে, মাঠে, রাস্তার ধারে ছাতা নিয়ে বসে আছে, ছাতা ধরে বসে আছে, সেখানে অবৈধ সম্পর্ক স্থাপন করছে, গলা ধরে বসে আছে, যা ইচ্ছে তাই করছে। কত রকমের নোংরামি চলছে ছাতা ধরে, দিনে দুপুরে ছাতা ধরে, দেখতে দিচ্ছে না যে আমি কি করছি। এরকম ভাবে নোংরামি, অশ্লীলতা ছেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। বুখারী হাদিস নাম্বার 80। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের নিদর্শন হচ্ছে, কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নিদর্শনের কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে আন ইউরফা আল ইলম, ইলম উঠে যাবে, ইলম থাকবে না, ইলম কমে যাবে। ওয়ায়াসবুতাল জাহল, অজ্ঞতা প্রসার লাভ করবে, অজ্ঞতা বেড়ে যাবে। ওয়ায়ুশরাবাল খামর, মদ্যপান এটা ব্যাপকভাবে হয়ে যাবে, মানুষ বেশিরভাগই মদ পান করবে। ওয়ায়াযহারাজ জিনা, এবং
মানুষ বেশি বেশি জেনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল এই হাদিসে 4টে কথা বলেছেন। 4টে কথার মধ্যে প্রথম নাম্বার যে কথা সেটা হচ্ছে আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলম কমে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইলম এখন কমছে না বাড়ছে? শিক্ষা বাড়ছে না কমছে? আগে তো স্কুল কলেজ খুব দূরে দূরে ছিল, এখন তো অলিতে গলিতে 4 তলা আপনার মিশন পাচ্ছেন, আলামিন মিশন, তারপরে আপনার ভয়েস, তারপরে এরকম ভাবে কত রকমের মিশন আছে, O2 পাবলিক স্কুল, এরকম অনেক মিশন কিন্তু গলিতে গলিতে পাবেন। তাহলে শিক্ষা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সেই জন্যই কিন্তু প্রতিষ্ঠানগুলো যারা প্রতিষ্ঠাতা তারা খুলতে পারছে নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কিভাবে আপনি সত্য প্রমাণিত করবেন যে ইলম বাড়ছে না কমছে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন হচ্ছে ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, জ্ঞান থাকবে না, শিক্ষা আস্তে আস্তে চলে যাবে। তাহলে শিক্ষা কিভাবে কমছে? কোনো মানুষের মধ্যে যদি নৈতিক জ্ঞান না থাকে, কোনো মানুষের মধ্যে যদি নৈতিকতা না থাকে, পশুর মতো যদি জীবনযাপন করে, সে যতই শিক্ষিত হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই ব্যক্তি হচ্ছে অশিক্ষিত। আর এটাই হচ্ছে বর্তমানে, একটা ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু নৈতিক যে শিক্ষা, এই নৈতিক শিক্ষা তাদের থাকছে না। কোন কাজ করলে মান সম্মান চলে যাবে এইসব বিষয় কিছুই থাকছে না। যত রকমের নোংরামি অশ্লীলতার সঙ্গে যুক্ত যদি আপনি দেখতে চান, তাহলে এইসব আধুনিক শিক্ষিতদেরকে দেখতে পাবেন যারা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে নিজেকে রেখেছে, যারা কোরআন এবং হাদিস থেকে নিজেকে দূরে রেখেছে, এদেরকে দেখতে পাবেন যত রকমের নোংরামি এরাই করছে। কোনো মানুষ, কোনো শিক্ষিত ছেলে, সে দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে, তার সাথে সাথে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করেছে, তার মধ্যে আপনি দেখতে পাবেন নগ্নতা, তার মধ্যে নৈতিকতা থাকবে, সে সমাজে কেমন ভাবে চলাফেরা করতে হয় সে বিষয়টা সে বুঝতে পারবে। কিন্তু যার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা থাকবে না, শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা থাকবে, এই ব্যক্তি আস্তে আস্তে পশুত্বের দ্বার পর্যন্ত পৌঁছে যাবে।